তোমরা যারা যারা ভাবছো 2025 নিজেদের ইউটিউব চ্যানেলটা শুরু করবে বা যারা যারা ইউটিউবে কাজ করে যাচ্ছ এখন থেকেই, তারা কিন্তু একটা ভুল করে যাচ্ছ। সেই ভুলটা কি আমি বলছি। দেখো, এই যে এই মোবাইল ফোনে কিন্তু নিজস্ব একটা অপারেটিং সিস্টেম আছে। তেমন এই যে ইউটিউবে তুমি যে কাজ করছো তারও কিন্তু একটা অপারেটিং সিস্টেম আছে। তো সেই সিস্টেমটা কি? সেই সিস্টেমটা হলো অ্যালগোরিদম। যেমন এই অপারেটিং সিস্টেমটা, মোবাইল ফোনে অপারেটিং সিস্টেম আমাদের বোঝার জন্য আমাদের সেটিংস দিয়ে থাকে মোবাইল ফোনে, তেমনই ইউটিউব তার অ্যালগোরিদম বোঝার জন্য আমাদের দিয়ে থাকে ওয়াইড স্টুডিও। ওয়াইড স্টুডিওর মধ্যে এমন কিছু ফিচার দিয়ে থাকে, এমন কিছু সেটিং দিয়ে থাকে যেগুলো আমরা দেখেও না দেখার ভান করি। তোমরা যারা দেখো চোখের সামনে থাকে, বাট তাও তোমরা দেখো না, সেগুলো ইউজ করতে পারো না। আজকের ভিডিওতে আমি তোমাদের তাই শেখাবো যে সেই সেটিংসগুলো তোমরা কী করে ইউজ করবে, আর সেই সেটিংসগুলো ইউজ করার পর তোমাদের ভিডিওতে ভিউজ কীভাবে দেবে ইউটিউব। আজকে ভিডিও সব বিস্তারিত বোঝাবো। তো এবার বেশি কথা না বলে ভিডিওর মেইন পয়েন্টে চলে আসছি। দেখো, এবার আমি আমার মোবাইল স্ক্রিনে চলে আসবো। মোবাইল স্ক্রিনে আসার পর আমি আমার ওয়াইড স্টুডিও অন করে নিয়েছি। ওয়াইড স্টুডিও অন করার পর আমি এনআইডি সেকশনে চলে আসবো। এনআইডি সেকশনে আসার পর আমি চলে যাবো অডিয়েন্স সেকশনে। দেখো, অডিয়েন্স সেকশনে আসার পরই এখানে আমার একটা পয়েন্ট আসে। অডিয়েন্স ইউটিউব দুভাবে ভাগ করে দেয়। সেই ভাগটা কি? একটা হচ্ছে নিউ অডিয়েন্স আর একটা হচ্ছে রিটার্নিং অডিয়েন্স। সবার প্রথমে নিউ অডিয়েন্সটার কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার করি। যখন তোমার চ্যানেলটা নতুন হয়, একটাও ভিডিও তুমি আপলোড করোনি, তখন তুমি যেই ভিডিও আপলোড করছো তখন তোমার ভিডিওতে যদি 100 ভিউজ আসে, তাহলে 100 জনই হলো তোমার নিউ অডিয়েন্স। এবার 100 জনের মধ্যে কিন্তু 10 জনের তোমার ভিডিও পছন্দ হয়েছে, নিশ্চয়ই 10 জনের পছন্দ হবে, 10টা সাবস্ক্রাইবারও তুমি নিশ্চয়ই পাবে। এবার সেই 10 জন কিন্তু তোমার ভিডিও দেখার আশায় বসে থাকবে। এবার সেই 10 জনের জন্য তোমার কিন্তু ভিডিওটা আরও ইমপ্রুভ করতে হবে। কেমন ইমপ্রুভ? আগের ভিডিওর থেকেও বেশি ইমপ্রুভ করতে হবে। এরকম করে সেই 10 জন যখন তোমার ভিডিওটা দেখবে, তারপর তার মানে তোমরা হয়ে গেল সেই রিটার্নিং অডিয়েন্স। যেই 10 জন একবার তোমার ভিডিও দেখেছে, আবার তোমার ভিডিও দেখতে এসেছে। এবার 3 বারের বেলায় কী হবে? 3 বারের বেলায় কিন্তু আরও অডিয়েন্সের সংখ্যা বেড়ে যাবে, রিটার্নিং অডিয়েন্সের সংখ্যা। তুমি যতটা রিটার্নিং অডিয়েন্স একবারে ক্যাপচার করতে পারবে, ততই কিন্তু ইউটিউব তোমার ভিডিওর ইমপ্রেশন দেবে। এবার আরেকটা পয়েন্টে আসছে, যখন তোমার চ্যানেল নতুন থাকে তুমি আর্ন অপশানে চলে যাবে। আমার এখন 3টে ভিডিওর উপরে আপলোড দেওয়া হয়ে গেছে। ইউটিউব আমাদের কী কী ক্রাইটেরিয়া দেয়? 3টে ভিডিও দেয়, তাছাড়া 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইবার আমাদের মনিটাইজেশন কমপ্লিট করার জন্য। 3টে ভিডিও কেন দেয় জানো? এই রিটার্নিং অডিয়েন্সটা আর্ন করার জন্য। তুমি ফার্স্ট ভিডিও বানাচ্ছ, তার থেকে আরও কোয়ালিটিফুল দ্বিতীয় ভিডিও বানাতে হবে, তার থেকে আরও বেশি কোয়ালিটিফুল 3 নম্বর ভিডিও বানাতে হবে। এরকম করে করে তোমার যখন চ্যানেল এক টাইমে বেশ গঠিত হয়ে যাবে, তখন তুমি নর্মাল ভিডিও বানালেও কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আসবে, তোমার রিটার্নিং অডিয়েন্সরা তোমার ভিডিও দেখবে, কারণ তোমার ফেস ভ্যালু তখন বেড়ে যাবে। তাই বলবো তোমরা মিক্স কন্টেন্ট করো না। মিক্স কন্টেন্ট করলে কিন্তু এটা হবে না। এবার রিটার্নিং অডিয়েন্স কীভাবে আনবে আমি তোমার বলেই দিলাম, যে যেই ভিডিওটা বানাচ্ছ তার থেকে আরও কোয়ালিটিফুল ভিডিও বানাতে হবে, কিন্তু সেই টপিকের ভিডিও বানাতে হবে, নয়তো কিন্তু রিটার্নিং অডিয়েন্স আসবে না। এবার আসা যাক সেই 2 নম্বর সেটিংসটা। সেটা কি? সেটা জানার জন্য আমার চলে যেতে হবে কন্টেন্ট সেকশনে। কন্টেন্ট সেকশনে আসার পর আমার কী করতে হবে? আমি যে কোনো একটা ভিডিওতে চলে যাবো। ধরো এই যে একটা ভিডিও, এই যে এই ভিডিওটা আমি চলে গেলাম, এই ভিডিওটা আমি এলআইডি সেকশনে চলে যাবো। এলআইডি সেকশন আসার পর আমি রিচে চলে যাবো। রিচে যাওয়ার পর আমি একটু স্ক্রল করে নিচে চলে আসবো। এই যে এই জায়গাটা কি কখনো ভেবে দেখেছি ইউটিউব আমাদের এটা কেন রেকমেন্ড করে? কন্টেন্ট সাজেস্টিং ইউ, মানে তুমি এই যে ভিডিওটা বানিয়েছো, এই ভিডিওটার জন্যই কিন্তু ইউটিউব তোমাকে রেকমেন্ড করে দিচ্ছে যে নেক্সট ভিডিও ইউটিউব কেমন টাইপের চায়, মানে তোমার অডিয়েন্স কেমন টাইপের চায়। দেখো, আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে তুমি কীভাবে নিজের চ্যানেল গ্রো করতে পারো। তো সেটা কী করে দেখো এখানে দিয়েছে। তারপর আমার কেমন নেক্সট টপিকের ভিডিও চাই, এই যে মনিটাইজেশন পলিসি, আমার নিজের ভিডিও বলছে ইউটিউব আবার বানাতে। কন্টেন্ট সাজেস্টিং ইউটিউব আমাকে সাজেস্ট করছে। তারপর কি বলেছে? এবার কপাল খুলবে, এরকম টাইটেল, এরকম থাম্বনেলের উপর যদি আমি ভিডিও বানাই, তাহলে কিন্তু আমার অডিয়েন্স পছন্দ করবে। ইউটিউব আমাকে অডিয়েন্সের টেস্ট বুঝতেও সাহায্য করছে। কিন্তু এখানে কিন্তু সবসময় টেস্ট ঠিক বলে না যে এই অডিয়েন্সকে এই ভিডিও চাচ্ছে। হয়তো এটা কিছু পরিমাণ রিটার্নিং অডিয়েন্সের চাহিদা, কিন্তু এই টপিকের উপর যদি আমি ভিডিও বানাই, তাও কিন্তু আমার ভিডিওতে ভিউজ আসবে 100% গ্যারান্টেড। তার সাথে সাথে এটা আমি একটা সেটিংস বলবো তোমাদের, আমি একটা ট্রিক বলবো। এই ট্রিকটা আমার নিজস্ব ট্রিক, এটা কিন্তু কোনো অফিসিয়াল ট্রিক না, তাই তোমাদের এটা অ্যাপ্লাই নাও হতে পারে, বাট আমি বলছি এটা আমার যেহেতু অ্যাপ্লাই হয়, তোমাদেরও কিন্তু অ্যাপ্লাই হওয়ার চান্স অনেক আছে। তো সেটা কি? যখন তোমার কন্টেন্ট সাজেস্টিং ইউ দেবে, এটা কিন্তু 24 থেকে 48 ঘন্টা পরে দেয়। তোমার ভিডিওর যদি ভিউজের পরিমাণ বেশি হয়, তাহলে 24 ঘন্টা পরেই তোমাকে কন্টেন্ট সাজেস্টিং ইউ দিয়ে দেয়। আর যদি 24 ঘন্টার বেশি হয়, মানে ভিউজের পরিমাণ যদি কম হয়, মানে ভিউজ আসার পরিমাণ যদি কম হয়, স্লো হয়, তাহলে 48 ঘন্টা পরে তোমাকে কন্টেন্ট সাজেস্টিং ইউ দিয়ে দেয়। প্রথম যখন তুমি 3টে ভিডিও আপলোড করবে না, তখন কিন্তু দেবে না। 3টে ভিডিও আপলোড করার পর থেকে কিন্তু তোমাকে কন্টেন্ট সাজেস্টিং ইউ ইউটিউব দিয়ে দেবে। তো এবার সে কোশ্চেন, সেই সেটিংসটা কি, সেই ট্রিকটা কি? সেই ট্রিকটা হলো এই যে এইখানে দেখো একটা টাইটেল আছে 99% ইউটিউবার ব্যর্থ এই ভুলের কারণে। আমি জাস্ট কী করবো? এই টাইটেলটা কপি করব।
এই টাইটেলটা কপি করে আমি আমার ডেসক্রিপশন বক্সে টুক করে পেস্ট করে দেবো। এরকম করে 5-6টা ভিডিও প্রথম দিকের আমি পেস্ট করে দেবো আমার ডেসক্রিপশন বক্সে। এর ফলে কী হবে, ইউটিউব ভাববে যে না এর ভিডিওতে কিছু চেঞ্জিং এসেছে, যার জন্য সেই টাইটেলগুলো নিজের ভিডিওতে দিয়েছে। এবার তুমি যখন ওই টাইটেলগুলো দেবে না নিজের ভিডিওতে, তখন কিন্তু তোমার ইমপ্রেশন আরও বাড়ার চান্স বেড়ে যাবে, যাওয়ার চান্স। এবার তখন যদি তুমি দেবে এই যে এই ভিডিওটা ধরো আমি ইউটিউবে ব্যর্থ ছিলাম, এই ভিডিওটার টাইটেল যদি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিই, তাহলে এই ভিডিওটার নিচে কিন্তু আমার ভিডিওটা আরও বেশি পরিমাণ করে সাজেস্ট করবে। আমি যেরকম করি, এটা কিন্তু অ্যাপ্লাই হবে 24 থেকে 48 ঘন্টা পরে, যখন থেকে তোমার কন্টেন্ট সাজেস্টিং ইউ দেবে, তারপর থেকে কিন্তু, তার আগে কিন্তু এই সেটিংসটা তুমি করতে পারবে না। তো তোমরা কী করবে, এটা জাস্ট নিয়ে পেস্ট করে দেবে। এর ফলে তোমার ওই যেই ভিডিওর নিচে তুমি যেই টাইটেলটা দিলে নিজের ডিসক্রিপশন বক্সে ভিডিওর, সেই ভিডিওর নিচে তোমার ভিডিও র্যাঙ্ক করবে। আর এইভাবে খুব সহজেই তুমি তোমার ভিডিওকে ভাইরাল করতে পারো। বাট এটা কিন্তু জাস্ট একটা নর্মাল সেটিং। বাট আমি রিটার্নিং অডিয়েন্স আর অডিয়েন্সের যে কনসেপ্টটা তোমাদের বোঝালাম, সেই কনসেপ্টটা যদি তোমাদের কাছে ক্লিয়ার না হয়, তাহলে কিন্তু এইসব ট্রিক তোমাকে কোনো কাজে লাগবে না, কোনো কাজে না বস। বুঝতে পেরেছো? তাই তোমাকে বারবার বলছি, তুমি রিটার্নিং অডিয়েন্স আর অডিয়েন্সের কনসেপ্ট যদি এখনও বুঝতে না পারো, তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করো, আমার কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি নিশ্চয়ই রিপ্লাই দেবো। আর তোমরা নেক্সট ভিডিও কী টপিকের চাও আমাকে বলো, আমি নিশ্চয়ই সেই ভিডিও বানানোর চেষ্টা করবো। বেঙ্গলি টেক নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটা ভালো লাগলে লাইক তো অবশ্যই করবে। বাই দা ওয়ে, দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত বন্দে মাতরম, জয় হিন্দ।